কাছ থেকে জেনে নেব যে নতুন বাড়ি তৈরি হলে যে গৃহপ্রবেশটা পুজো আজা করে কেন প্রবেশ করা হয়। তো করা হয় যে কুল দেবতা, হ্যাঁ, এদিকে বংশের দেবতা, বংশের গুরু এবং পিতৃগণ মাতৃগণ, কত পিতৃগণ পিতৃমাতৃগণ কুলপুরুষ মাতৃকুলপুরুষ এবং সমস্ত দেবদেবীর আরাধনা সাধনা করে তাদের কাছে আশীর্বাদ নেওয়া। এবং বিশেষ করে যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের জন্য সারা জীবন কষ্ট করলেন, পিতা মাতা, তারা যদি গত হয়ে থাকে তাদের অভ্যর্থনা আবাহন এবং ওনাদের জলদান পিণ্ডদান আশীর্বাদ দিতে হয়, নিয়ে সে ঘরে বাস করে সে ঘরে শান্তি লাভ হয়। কুলদেবতা, কুলদেবতা কারো গোসাই, কারো ভৈরব, কারো মনসা, কারো কালী, কারো রাধাকৃষ্ণ, কারো লক্ষ্মীনারায়ণ সে স্থাপন করতে হয়। এবং গুরু পুরুষ বরণ করতে হয়, গুরুকে বরণ করে গুরু কৃপা, গুরুর ধ্যান, গুরুর জপ, গুরু মন্ত্র পাঠ করা হয়। আর স্থাপন করা হয় অন্নপূর্ণার ঘট। অন্নপূর্ণা মা, অন্নপূর্ণা ছাড়া কারো গতি নাই এবং স্বয়ং ভগবান শঙ্কর ভগবান মহাদেবকেও অন্নের জন্য কামনা করতে হয়েছিল। খালি বিড়ম্বনা করেছিলেন বা মানুষকে জানিয়েছিলেন যে দেখো আমি মহাদেব, আমার কোনো অভাব নেই, কিন্তু আমিও কিন্তু একজনের অধীন। তিনি হচ্ছেন মা অন্নপূর্ণা, সমাজের অন্নপূর্ণা, আমার স্ত্রী রাধিকা। কৃষ্ণের কাছে, কৃষ্ণ রাধিকার কাছে শাসন ওনারা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। গুরু সেটা প্রচার করেন, পিতামাতা প্রচার করেন। আর বিশেষ যেটা আমার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। হিন্দু ধর্ম আমাদের যে তুলসী দেবী, তুলসী দেবী প্রতিষ্ঠা না করলে সে ঘর পবিত্র হয় না। সেই জন্য আজকে তুলসী প্রতিষ্ঠা। এবং তার উপরে আছে কি বজরঙ্গ বলি, শ্রীরামচন্দ্রের পরম বাহন, পরম ভক্ত, ভক্তাধীন ভগবান, ভক্তের কথা বড় করেছে সে হনুমানকে। সে হনুমানের ধ্বজা আজকে বাড়ির উপরে থাকে। সে থাকে এই জন্যে ঝড় বৃষ্টি বজ্রাঘাত বিদ্যুৎ তিনি রক্ষা করবেন। যেমন তাই বলো শ্রী শ্রী রামচন্দ্রায় সীতাপতি সুন্দর রামচন্দ্রায় পরম ভক্তায় পবন নন্দনায় অঞ্জনী সুতায় সংকট মোচনায় বজরঙ্গবালী হনুমন্ত কি জয়, জয় শ্রী হনুমান কি জয়, বজরঙ্গবালী কি জয়, বজরঙ্গবালী কি জয়। সে বজরঙ্গবালীর ধ্বজা আমাদের বাড়ির উপর থাকলে সবই উনি রক্ষা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই সব যুদ্ধ করেছেন, কিন্তু আসল রক্ষা করেছেন সেই হনুমান, বজরঙ্গবালী হনুমান। সে বীর হনুমান পরিচালনা করেছেন কুরুক্ষেত্র যুদ্ধ। রাবণকে বজের যে নিশানা উনি বার করেছেন। কোথায় বিভীষণ, কোথায় ধনু, কোথায় অস্ত্র, কোথায় তীর, সেই হনুমানই উনি সন্ধান করেছেন। উনি যে সন্ধানী। আর বজরঙ্গবলী তো মানে শিবের অবতার, একাদশ অবতার, রুদ্র অবতার, রুদ্র অবতার, রুদ্র অবতার, রুদ্র অবতার। আচ্ছা, যাই হোক, আমার পিসুমশাই সমস্তটাই বললো। এই যে আমার ভাইপো, আমার সম্বন্ধীর ছেলে, তা যথেষ্ট জ্ঞান রাখে, মানুষের প্রতি ভক্তি আছে, ঈশ্বরের প্রতি কামনা আছে। এবং যেটা হচ্ছে বাস্তু, নিজে পরীক্ষা করে ঘরটি প্ল্যান করেছে। কোথায় বাথরুম করে সুবিধা হবে, কোথায় পায়খানা করে সুবিধা হবে, কোথায় পুজোপতি করে সুবিধা হবে, কোথায় রান্না করে সুবিধা হবে, কোন জায়গায় ঠাকুর ঘর হবে, পাখিদের পূজা করাতে হবে। মন প্রাণ মধ্যে পূজা করলে বড় পুজো হবে, মন শান্তি হবে। মন শান্তি জগৎ শান্তি, জগৎ শান্তি। এই কথাটা একদম সত্য কথা, যে মন শান্তি তো জগৎ শান্তি। সবার প্রথম হচ্ছে মনকে শান্ত করতে হবে, ব্যাস, তাহলে কিন্তু চির শান্তিতে থাকা যাবে। তো আমার পিসুমশাই কিন্তু সমস্তটাই আপনাদেরকে খুলে বললেন যে হ্যাঁ, নতুন বাড়ি করে তারপরে কেন গৃহের মধ্যে পুজো আজা করে প্রবেশ করা হয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে লিখবেন। আর আমার পিসুমশাইয়ের নাম হচ্ছে তারাশঙ্কর ভট্টাচার্য। তো বাই বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এইটুকুই। আবার